একটা দেশের জন্য বড় কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসলে ঠিক কী লাগে? এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে একটা বিশাল লক্ষ্যর সাথে আমাদের প্রতিদিনকার ছোট ছোট সমস্যার সমাধানগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। চলুন দি আর্কিটেক্টস অফ টুমরো বা আগামী স্থপতি বইটার একটা খুব শক্তিশালী লাইন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। এখানে বলা হচ্ছে, আসল বিজয় তো তখনই আসে যখন দেশের 18 কোটি মানুষ একটাই আত্মা, একটাই পথ আর একটাই লক্ষণে এক হয়ে যায়। এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এই বইটা আসলে বাংলাদেশের নতুন করে জেগে ওঠার জন্য একটা পথরেখা বা ব্লু প্রিন্টের মতো। এটা মূলত 4টা মূল স্তম্ভের উপর জোর দেয়। সবার আগে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা, তারপর দুর্নীতি দূর করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, একটা জ্ঞানী ও নৈতিক নেতৃত্ব তৈরি করা, আর সবশেষে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করা। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা স্বপ্ন, এত সুন্দর একটা পরিকল্পনা, এর ভিত্তিটা কি হবে? মানে এত বড় একটা লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের শুরুটা করতে হবে ঠিক কোথা থেকে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম আমাদের মৌলিক অধিকারে। যে কোনো বড় অগ্রগতির শুরুটাই হয় প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে। আর সব অধিকারের মধ্যে সবচেয়ে প্রথম আর জরুরি অধিকার হল খাদ্যের অধিকার বা অন্ন। তাই আমরা এই আলোচনায় এই বিষয়টার একটা খুব জরুরি দিক নিয়ে কথা বলবো। আর ঠিক এখানেই আমাদের সামনে এসে দাঁড়ায় একটা বিশাল চ্যালেঞ্জ, যেটা হলো খাদ্যের অপচয়। এটা অনেকটা দেশের উন্নয়নের পথে একটা লুকানো বাধার মতো কাজ করে, যা আমরা হয়তো সবসময় খেয়ালও করি না। আচ্ছা, সমস্যাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের দুটো জিনিস একটু আলাদা করে দেখতে হবে। একটা হলো ফুড লস, মানে খাবার নষ্ট হওয়া। এটা হয় মূলত ফসল উৎপাদন থেকে শুরু করে সেটা বাজারে আসার আগের ধাপগুলোতে। আর অন্যটা হলো ফুড ওয়েস্ট বা খাদ্যের অপচয়। এটা তখন হয় যখন খাওয়ার যোগ্য ভালো খাবার দোকান থেকে বা আমাদের বাসা থেকে ফেলে দেওয়া হয়। এই অপচয়ের যাত্রাটা কিন্তু বেশ লম্বা। একেবারে শুরু থেকে যদি দেখি, উৎপাদন পর্যায়ে হয়তো ফসল তোলা বা গুদামজাত করার ভুলে খাবার নষ্ট হয়ে যায়। এরপর যখন খাবারটা বাজারে আসে, তখন পরিবহনের সমস্যা বা প্যাকেটের উপর তারিখের গণ্ডগোলের কারণে অপচয় আরও বাড়ে। আর সবশেষে ভোক্তা হিসেবে আমরাও কিন্তু অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি কিনে ফেলি বা অবহেলা করে এই অপচয়ের অংশ হয়ে যাই। আর এই অপচয়ের মাসুল, সেটা কিন্তু বিশাল। একদিকে যেমন দেশের অনেক বড় আর্থিক ক্ষতি হয়, তেমনি পরিবেশের ওপরও এর মারাত্মক প্রভাব পড়ে, যেমন গ্রিনহাউস গ্যাস বাড়ে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় সামাজিক আর নৈতিক দিক থেকে আসে। ভেবে দেখুন তো একবার, একদিকে এত খাবার নষ্ট হচ্ছে আর ঠিক তার পাশেই হয়তো বহু মানুষ ঠিকমতো খেতে পারছে না। তাহলে এই জটিল সমস্যার সমাধানটা কি হতে পারে? এর জন্য একটা তিনমুখী কৌশলের কথা ভাবা যেতে পারে, যেখানে সবাই মিলে কাজ করতে হবে। সমাধানটা আসলে একটা সমন্বিত কৌশলের মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, একদিকে যেমন প্রযুক্তি লাগবে, যেমন ধরুন উন্নত কোল্ড স্টোরেজ বা ভালো প্যাকেজিং, তেমনি অন্যদিকে দরকার সঠিক সরকারি নীতি, যেমন বাড়তি খাবারটা যেন নষ্ট না করে দান করা যায় তার জন্য উৎসাহ দেওয়া। আর এই দুটোকে এক সুতোয় বাঁধার জন্য সবচেয়ে জরুরি হল শিক্ষা। স্কুল থেকে শুরু করে পরিবার পর্যন্ত সচেতনতা তৈরি করা, যেটা আমাদের মধ্যে যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনি, এই মানসিকতাটা গড়ে তুলবে। শুধু অপচয় রোধ করলেই তো হবে না, তাই না? যে খাবারটা আছে সেটা যেন ঠিকমতো সবার কাছে পৌঁছায়, সেটাও তো দেখতে হবে। চলুন দেখি, যেখানে খাবার বেশি আছে আর যেখানে দরকার, এই দুয়ের মধ্যে ব্যবধানটা কিভাবে কমানো যায়। এখানেও দেখুন, প্রযুক্তি আর নীতি হাতে হাত ধরে কাজ করে। ফুড ব্যাংকের অ্যাপ বা জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তি যেমন একদিকে সবকিছু সহজ করে দেয়, তেমনি অন্যদিকে সরকারের ওএমএস বা ন্যায্য মূল্যের দোকানের মতো কর্মসূচিগুলোও কিন্তু বিরাট ভূমিকা রাখে। আর হ্যাঁ, কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর মডেলগুলো এই ব্যবধান কমাতে দারুণ কার্যকর। এই ছবিটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। ঠিক যেমন বই বিনিময়ের মাধ্যমে জ্ঞান সবার কাছে পৌঁছে যায়, ঠিক সেভাবেই কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খাবারও সবার কাছে পৌঁছাতে পারে। ফুড ব্যাংকের মতো উদ্যোগগুলো ঠিক এই দর্শন নিয়ে কাজ করে, ভাগ করে নেওয়ার মাধ্যমে সবার প্রয়োজন মেটানো। তো এতক্ষণ আমরা যে ছোট ছোট সমাধানের কথা বললাম, আসুন সেগুলোকে আবার আমাদের সেই বড় স্বপ্নের সাথে জুড়ে দিই। কারণ কোনো সমস্যার সমাধানই কিন্তু একা একা হয় না, সবকিছুর মধ্যেই একটা যোগসূত্র থাকে। তাহলে প্রশ্ন আসে, এই কাজটা করবে কে? সরকার নাকি সাধারণ মানুষ? আসলে দায়িত্বটা আমাদের সবার। সরকারকে যেমন সঠিক নীতি আর পরিকাঠামো তৈরি করতে হবে, তেমনি বেসরকারি সংস্থা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। আর সবকিছুর মূলে আছি আমরা, সাধারণ মানুষ, যাদের প্রত্যেককে একজন সচেতন ভোক্তা হতে হবে।
তার মানে দাঁড়ালো খাদ্যের অপচয় রোধ করাটা শুধু খাবার বাঁচানোর কোনো বিষয় না, এটা আসলে আগামীর স্থপতি হয়ে ওঠার পথে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। যে কোনো বড় স্বপ্নকে সত্যি করার শুরুটা হয় এমনই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজের মাধ্যমেই। তাহলে কারা এই আগামীর স্থপতি? সোজা কথায় তারা হলেন সেই সব নাগরিক, নেতা এবং প্রতিষ্ঠান যারা শুধু একটা সুন্দর আর সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখেন না, বরং সেই স্বপ্নকে সত্যি করার জন্য একসাথে কাজ করেন আর একটা সাধারণ পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে নতুন একটা সভ্যতা গড়ার কথা হচ্ছে, এর স্থপতিরা আসলে কারা? একবার ভেবে দেখুন তো। উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।